ওই আগা যুগে যখন টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হইতো, তো মাইয়া লোক টাপ্পরের ভিতরে ঢুকতে যাবে না, ওই মুখের ওপরে ওই আগা দিয়ে খালি ভিড় লাগবে, হড় হড় মড় হড় মড় করবে খালি, বিছা দিয়ে গাড়ির যাবে না। তো ওইরকম এখন স্কর্পিও বোলেরোতে বিয়ে যাচ্ছে, তো মেয়ে ছেলে ফের কি করবে যখন ডুলি বিবি যাবে, তো গেটের কাছে বসে মুখ বাড়ি হ্যান করে খালি দুনিয়াটা দেখবে ও, আর ওকে যাতে সবাই দেখে, ভিতরে বসবে না, বলে ভোগা দিয়া কবে যে বমি হয়েছে, বমি হওয়া নয় খালি ভোগা দিয়া। তো কথা হচ্ছে আগা দিকে জায়গা আছে, মা বোনেরা তোমরা একটু আগা দিকে যেয়ে বসো, জায়গাটাকে খালি জায়গাটা পূরণ করো। লোক আসছে এখানে মাইকের কাছে এসে বললো যে এরকম ব্যাপার, খালি আছে আগা দিকে মল না, আর লোক পাশা দিকে ভিড় লাগাচ্ছে, আর জায়গা হচ্ছে না মেয়ে ছেলের। আপনাদের এলাকাটা কি থোড়া বড় এলাকার, যত বড় গ্রাম মাইহারপুর, আল্লাহ। আর মাইহারপুরটা তো সবাই সারা পৃথিবী চিনে লেছেছি ভাই, মাইহারপুর নামটা। বাংলাদেশ গেছি জালসা করতে 2013 সালে, তো ভিডিও শুনাইছে, কইছে মাইহারপুর কোনটা আছেছি, এই মাইহারপুর কাটিহার জেলাতে আছেছি ভাই। তো কাটিহার মানে মাইহারপুরের নাম ভাইরাল। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু সাইড সুডিয়া ভালোভাবে বসে যান, আর মা বোনেরা তোমরা একটু ভালোভাবে বসে যাও, সুন্দর করে কোরআন হাদিসের কথাগুলো শুনবা। আর যেটা মেন উদ্দেশ্য, মেন মাকসাদ, সেটাকে একটু মনে রাখতে হবে। মানুষ বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো এইটা হচ্ছে কালেকশনের জালসা। এই যে বানাতকে সামনে রেখে মহিলা মাদ্রাসার দিকে নজর রেখে জালসা শুনবেন, কেউ পালাপালি করবেন না, চলে যাবেন না, কিছু আল্লাহর ওয়াস্তে এই দিনী মাদ্রাসায়, দিনে এদারায়, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, একটা বানাত খোলা হয়েছে। নচেত আপনাদের মেয়েরা যে এলাকাতে মাদ্রাসাটা নাই, ওই এলাকার মহিলারা বরবাদ আছে। স্কুলে যাচ্ছে, একটু পড়ছে কি পড়ে না, কি করছে না করছে, শেষ। নামাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, কোরআন পড়তে জানে না, তাসবিহ জিকির জানে না, কিছুই জানে না। আর যে কোরআন পড়তে না জানে, যার ভিতরে কোরআন নাই, ওই যে একটা বিরান ঘরের মতন, একটা ঘর উঠিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে লোকজন কেউ নাই, বাড়িটা পোড়া আছে বিরান, ওকে বলা হয় বিরান বাড়ি। তো যে কোরআন পড়তে জানে না, যার ভিতরে কোরআন নাই, ও হলো বিরান, ওর ভিতরে কিছুই নাই, সব বেকার আছে। তো কোরআন পড়া মুসলমানকে, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো কোরআন পড়া। আর কোরআন পড়া শিখতেই হবে, পড়তেই হবে, চলবে না, কোরআন পড়তেই হবে। যদি কোরআন পড়তে না জানেন, ওকে দেখা টেখা ছেঁচিড়া মেছিড়া কোনো রকম করে ধাক্কা টাক্কা মেরা পড়তে হবে, মানে তাও পড়েন। তো যে থামেন এক মিনিট, যারা খুব সুন্দর করে পড়তে জানে, তো ও পাইবে সিঙ্গেল নেকি, একটা অক্ষরে 10টা নেকি, এক আয়াতে 10 আয়াতের নেকি। কিন্তু যারা ছেঁচিড়া মেছিড়া কষ্ট করে ধাক্কা টাক্কা মেরা পড়ছে, ও ডবল নেকি পেয়ে যাবে। আর আল্লাহ কোরআনটাকে 7 রকমভাবে নাজেল করেছে, যেমনই পড়ুক আল্লাহ জানতে পারছে যে হার বান্দা পারে না, কষ্ট করে পড়ছে, ও ছাড়া মার করে তাই না, সেই পড়ছে, তো নেকি ডবল পেয়ে নেবে, বুঝতে পারলেন? তো কোরআনটা ভাই পড়েন, কিয়ামতের দিন আপনার পক্ষে কোরআন সাক্ষী দেবে। কি বলছেন বলেন? रजाकार के जो मेन है, हेड है, उनसे गुजारिश है कि पीछे पुआल नहीं है, जिसकी वजह से लोग बैठ नहीं पा रहे पंडाल में, तो पुआल का बंदोबस्त करें और लोगों के बैठने का बंदोबस्त करें। जो रजाकार मेन हेड है, रजाकार, उनसे गुजारिश है कि लोगों के बैठने के लिए पुआल का इंतजाम करें, ताकि वो बैठ सकें, भीगा हुआ है या नहीं है, वो यहाँ आए, देखें और लोगों को बिठाएं। और शमसुद्दीन, मौलाना शमसुद्दीन तैयबी साहब, आप जहाँ कहीं भी हैं, आप स्टेज पे आने की कोशिश करेंगे। তো কথা বলছিলাম ভাই, যে কোরআন পড়তেই হবে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, কোনো জিনিস সাক্ষী দেবে না, কয়টা জিনিস সিরিফ কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। এক, কোরআন যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া হোক, আল্লাহ এই প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বাণী পড়েছেই, তো কোরআন আপনার পক্ষে দিল। আর যদি আপনি কোরআন না পড়েন, তো আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কিন্তু সাক্ষী দিবে কোরআন। আপনি কোরআনকে টাকে রেখে দিয়েছেন, ধুলা পড়া, জীবদান ঘিনে গেছে, ধুলা পড়া আছে, মাগুর সাথে জাল টেঙে দিয়েছে, কতকাল থেকে কোরআন পড়েননি, তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন পড়েন, তো আপনার পক্ষে সাক্ষী দিবে। আর তাসবিহ গণবেন হাতে, এই গিরহা গালা, আঙ্গুল গালা, এই সবটি আঙ্গুলে আপনার সাক্ষী দেবে, আপনার পক্ষে সাক্ষী দেবে, তো আপনাকে পড়তে হবে।
যে শ্যাম পালন করবে, রমজান মাসে রোজা রাখবে, রোজা কথা বলবে আল্লাহর সামনে যে আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রেখে মিথ্যা কথা বলেনি, ফৌজ কথা বলেনি, আল্লাহ কোনো দুর্নাম করেনি, শেকায়ত করেনি, হারাম জিনিস খায়নি, কোনো খারাপ কাজ করেনি, কানে কোনো গান বাজনা শুনেনি, চোখ দিয়ে কোনো নাচ দেখেনি, ড্যান্স দেখেনি, কোনো খারাপ জিনিস দেখেনি, মুখ দিয়ে ফৌজ কথা বলেনি, আল্লাহ পেটের মধ্যে কোনো হারাম খাদ্য নাজাইজ খাদ্য আল্লাহ কোনো জিনিস যেতে দেয়নি, এই বলে বলে আপনার মানে শ্যাম মানে রোজাতে সাক্ষী দিবে আপনার পক্ষে। তো এক রোজাতে সাক্ষী দিবে, আর এক সাক্ষী দিবে আপনার কোরআনে, এক সাক্ষী দিবে আঙ্গুলে। আর যদি ছোট বাচ্চা নাবালক বাচ্চা মারা যায়, ছোটতে যে এগুলো নাবালক অবস্থাতে মারা গেছে রে ভাই, ওই নাবালক বাচ্চাগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমার মাকে আমার বাপকে যদি জান্নাতে না দেন আমি যেতে দেবো না, আমি ছাড়বো না। আঁচল ধরে নেবে মায়ের, বাবার হাত ধরে নেবে, আঙুল ধরে নেবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিতেই হবে, আমার মাকে জান্নাত দিতেই হবে আল্লাহ। আল্লাহ তখন বলবে যারে জানিয়ে যা, তখন জান্নাতে চলে যায় ভাই। এই চারটে জিনিস আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। তো এই জন্য বলছি কোরআন পড়াতেই হবে, ছেলেকেও পড়ান, মেয়েকেও পড়ান, সবাই কোরআন পড়ান, মাদ্রাসাটাতে দেন, মাদ্রাসাতে শিক্ষা দেন, ছেলে মেয়েকে কোরআন পড়া শেখান। বাস এইবার শুনেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনারা ভালো হয়ে বসেন আর শুনেন। সোনা বন্ধু শোনা না গো আমার কথা শোনো না, মাইকের সাউন্ডটা আরো বাড়াও, জোরে আওয়াজ হয় না। সোনা বন্ধু শোনো না গো আমার কথা শোনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ছোট্ট সূরা পড়েছি, কয়েকটা আয়াত, সেই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে শুনবেন। আর যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, লাভ হবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা মানব জাতি, আমরা মুসলমান, আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ আপনাদের নজরে 200-300 বছরকার মানুষ বেঁচে আছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন ভাই? একটু কথা বলেন, হ্যাঁ হো করবেন। যারা সামনে আছেন একটু মুড়ি ঝুঁকেবেন, হ্যাঁ হো করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি হ্যাঁ হো না করেন ওই সুষ্টি বা মূর্তির মতন রেখে দিলেন, একেবারে দেখা হয় না, যাই বলছে দেখা আছেন, এরকম করে কাজ হবে না। একটু মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। আপনারা বলেন তো যে পৃথিবীতে 300-400 বছরকার লোক বেঁচে আছে, এরকম লোক দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেননি, কেউ ভাই বাঁচবে না, আর পৃথিবীতে কেউ বাঁচতেও আসেনি।
সবাইকে মরতে হবে। কোনো মানুষ বাঁচবে না বেঁচেছে না বেঁচে ছিল? কেউ বাঁচেনি আর বাঁচবেও না, সবাইকে মরতেই হবে। আর মরতেই যখন হবে, প্রত্যেক মানুষকে কবরে যেতেই হবে। কবর ছাড়া কোনো উপায় নেই। কবর ছাড়া উপায় আছে? জেঠে রাখবে। যদি নদীতে ডুবে যায়, লাশ পেলে না মাছে খেয়ে নিলে, তাও ওটা ওর আলামে বারজাক একটা দুনিয়া, ওর বডি খেয়ে লোক, কিন্তু ও তো কবরে আছে মনে করেন, আলামে বারজাকেই আছে। ও আগুনে পুড়া বডি শেষ হয়ে গেছে, ওকে মাটি দিতে পায়নি, কিন্তু তবুও আলামে বারজাকে আছে। ও যে করি হোক, যে অবস্থাতে হোক, ওকে মরতেই হবে, আলামে বারজাকে কবরে যেতেই হবে। তারপরে আর কি করতে হবে? হাসরের মাঠে উঠতেই হবে। হিসাব, সারাটা জীবনের হিসাব একবারে পঙ্খ রূপে জাররা জাররা করে হিসাব দিতে হবে ভাই। একটা কথা এদিক ওদিক বাদ যাবে না, একটা কাজকর্ম বাদ যাবে না, সম্পূর্ণ কাজের হিসাব দিতে হবে, সারাটা জীবনের হিসাব দিতে হবে। তার নাম কায়ামাত। বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা হট্টগোল করিয়েন না ভাই, হইচই করিয়েন না। আপনারা আগা দিকে একটু সাইড মাইড হয়ে বসে যান, না হলে আগা দিকে চলেছেন, কোনো ভিতরে ঢুকে যান, বসে যান, গল্প করিয়েন না। হ্যাঁ, আপনারা কথা বুঝতে পারেন না? ওই কেবেলে একটা গরু কিনে নিয়ে গেছে, তো গরু কিনে নিয়ে গেছে, নিয়ে তখন গরুটাকে কয়েছে, এঁড়ে রে তোকে কিননু? তখন এঁড়েটা কয়েছে আমিও শূন্য। তো কয়েছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস। তখন এঁড়েটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে, এরাকে বলছি জায়গা দিয়ে বসো, ভালো হয়ে বসো, জায়গা লিয়ে বসো, এঁড়ার মতন কইছে আর এটাকে কহিস, বসবো না, খাড়িয়া আছে। বুঝতে পারছেন তো? একটু সাইডমেন্ট হয়ে বসেন, হাদিস কোরআনের কথা শুনবেন, একটা ইজ্জতের সাথে শুনেন, কোরআনের একটা সম্মান করেন, হাদিসের একটা সম্মান করেন, ইজ্জত করেন। যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, একটু আদব কায়দার সাথে শুনতে হবে ভাই। বুঝতে পারছেন? ঠিক আছে, এবার শুনেন। এবার মরতেই হবে, যেতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো মায়ের লাল বাঁচবে না। তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে বাঁচাবার জন্য লোক আছে, না হলো 6-এর মধ্যে 5টা লোক আপনার হবে। আপনি যতই অন্যায় করেন, যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন, বিচারে বসলো 5টা লোক আপনার দিক থেকে কথা বলবে, জেল চলে গেল 5টা লোক আপনার দিক থেকে সিফারিশ করে আপনাকে ছুটার বন্দোবস্ত করে কোনো ব্যবস্থা করে করবেই। আরে না হলে 2টা করবে, না হলে 1টা করবে, 100-এর মধ্যে 1টা করবে, কিন্তু করবে। কিন্তু কায়ামাতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন সব নিজে নিজে খালি নাফসে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, এরকম করবে, এমন একটা দিন। তো যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামটাকে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে, তো জাহান্নামের যে ডিগ্রন আর গুন্ধরন আর ওর আওয়াজ, মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, মনে হয় যে ফেটে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তাকাদু তামাইয়া